শেখ হাসিনার মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিলেন মামলার মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। উপস্থাপন করা হয় জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের তালিকাসহ বিভিন্ন নথিপত্র। এদিন বিভিন্ন গণমাধ্যমের কয়েকটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে উঠে আসে আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে বোমা ছোড়ার কথাও। বোমা নিক্ষেপের সিদ্ধান্ত হয়েছিল এবং তা কার্যকর করা হয়েছিল, তার প্রমাণ গতকালও আপনারা পেয়েছেন, আজকেও পেয়েছেন। গুলি করেছে কোথায়? মাথার ওপর, কপাল লক্ষ্য করে। কপাল, একেবারে কপাল, চোখ, সেটা আর একটা ফর্মাল চার্জ আমরা দাখিল করছি, রিসেন্টলি করব। বুকে গুলি করা হয়েছে, এগুলো আপনারা দেখেননি? তাহলে নির্দেশের সাথে যে সামঞ্জস্য নাই। এছাড়া আন্দোলন দমনে সরকারি হিসাব অনুযায়ী কত রাউন্ড গুলি ছোড়া হয়েছিল তার পরিসংখ্যানও উঠে আসে জবানবন্দিতে। 3,05,000-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য, দমন করার জন্য উদ্দেশ্যে। সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হবে। তার মধ্যে 95,000-এরও বেশি গুলি, অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের 8ম দিনে ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দেন আবু সাইদের 2 সহপাঠী। আমার জবানবন্দি বিজ্ঞ আদালতে দিয়েছি, সেখানে তারা সবকিছু পর্যালোচনা করবে। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।